আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ২০২৫ সালে অক্টোবরের ১ তারিখে যারা আবেদন করেছিল, ভুলবশত ২০২৬ সালের জানুয়ারির ২ তারিখে তাদের অনেক মানুষকেই নলস্তা দেওয়া হয়েছিল। ৪ দিনের ব্যবধানে ৬ তারিখে সেই নলস্তা আবার নড়লারে করে দেওয়া হয়, রিভোকা করে দেওয়া হয়, বাতিল করে দেওয়া হয়। পাশাপাশি দুঃখ প্রকাশ করা হয় পেপরতরার পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে। ঠিক আমি প্রমাণসহ যখন এই ভিডিওটা আপলোড করি, অনেক ইতালি প্রবাসী ভিসার ব্যবসায়ী আমাকে এটা মানে আমি যে ভুল ভিডিও করেছি এরকম কিছু বলতে চায়। তারা আমাকে বলতে চায় যাদের স্পিডারে কোনো নোটিশ যায় নাই, নলস্তা এখনো অব্দি সঠিক রয়েছে। আপনার এই ভিডিওটা ডিলিট করা উচিত। যাই হোক, আমি তাদের বলেছিলাম যে দেখেন, আমি কখনো ভুল ইনফরমেশন দিয়ে ভিডিও তৈরি করি না, ভিউ ব্যবসা আমি করি না। সঠিক ইনফরমেশন দেই যাতে মানুষ সঠিকভাবে সামনে আগাতে পারে বা প্রসেস করে তাদের স্বপ্ন পূরণ করতে পারে। যাদের কাছে ডকুমেন্ট চাওয়া হয়েছিল, যেই সব মালিকের প্যাক গিয়েছিল, নোটিশ দেওয়া হয়েছিল যে এই ডকুমেন্ট পুনরায় সাবমিট করার জন্য। যারা সেই ডকুমেন্ট সাবমিট করেছে, সাবমিট করার পরে আবার কারো কাছে ১৫ দিন পর, কারো কাছে ২০ দিন পর, কারো কাছে আবার ১ মাস পর নলস্তা গেছে। ঠিক সেই সৌভাগ্যবান ব্যক্তি ২ জন আমার পাশে বসা রয়েছে। আমি যদিও তাদেরকে স্টিকার ব্যবহার করে ঢেকে দিয়েছি তাদের ব্যক্তিগত সমস্যার কারণে। আলহামদুলিল্লাহ, তারা মেসিনা শহর থেকে ২ তারিখে নলস্তা পাওয়ার পরে নড়লারে হওয়ার পরেও আবারও ২৮ তারিখে নলস্তা পেয়েছে। যেরকমটা আমি ধারণা করেছিলাম, যেটা বলেছিলাম সেটাই হয়েছে। যদি পুনরায় নলস্তা আপনাকে দেওয়া হয় তাহলে আপনি সামনে অগ্রসর হবেন। আলহামদুলিল্লাহ, তিনি আবার পুনরায় নলস্তা পেয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আগামী সপ্তাহে যেন ডেলিভারি কার্যক্রম চালু থাকে। ভিসাসহ, মিষ্টিসহ আপনাদেরকে দেখাইতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।